أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শ্রমিক ঐক্য শ্রমিক শক্তি আমরা জিয়া রাজেশের গর্বদেশ আমাদের এই বাংলাদেশ। আজকে ফটিকছড়ি উপজেলা শ্রমিক কর্তৃক মত বিনিময় সভা অর্থাৎ প্রস্তুতি সভা, আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার এই শ্রদ্ধাবাদা নেতা, আজকে আপনাদের হইতে বাগানবাদ পর্যন্ত তিনি আক্রান্ত পরিশ্রম ও কষ্টের মাধ্যমে এই শ্রমিক দলকে সুসংগঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নষ্ট করে যাচ্ছে এবং সুসংগঠিত করছেন। তিনি হলেন আমাদের সহযোদ্ধা জনাব নুরুল আলম মেম্বার। আরো উপস্থিত আছেন আমাদের আজকের এই সভা, তিনি সভা পরিচালনা করছেন সুন্দরভাবে। আপনাদের এই সুপরিচিত যিনি ছাত্রদল করে এসেছেন এবং আজকে শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি আব্দুল্লাহপুর হতে বাগান বাজার এবং শুভবিল হতে হানসনগর পর্যন্ত আপনাদের শ্রমিক দল সুসংগঠিত করার প্রত্যেক ইউনিয়নের কমিটি আমাদের উপজেলা সুরক্ষিত করছেন। তিনি হচ্ছেন শফিউল আলম সহ এখানে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শ্রমিক দলের সিনিয়র সভাপতি আফসার উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা দলের সভানেত্রী, তিনি সবসময় সব কর্মসূচিতে উপস্থিত থাকেন। তার মহিলা দলের নেতৃবৃন্দকে নিয়ে আমাদের এই উপজেলা মহিলা দলের সভানেত্রী জনাব তসলিমা আকরার মনি, আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকটা মহিলা যিনি 10 মেম্বার, ওনার নাম না বললে না হয়, তিনিও আপনার চেষ্টা করে যাচ্ছেন আমাদের দলের সুযোগিত কারণে দলের সময় দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন আরো আমাদের পাঞ্জাব ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জসিম, আরো এখানে আমাদের আপনাদের শ্রমিক দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন। অনেকে আমাদের সব সবার নাম বলতে গেলে সবাই আপনাদের পরিচিত এবং সাথে উপস্থিত যারা আছেন প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সবাই তো আজকে সবাই তো নেতা। আপনারা যারা বলছেন সবাই নেতা, কিন্তু আপনারা শ্রমিক দলের সুযোগ দেখার জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন সবাই নেতা। সবাইকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আজকে বক্তব্য দেব না, আজকে প্রস্তুতি সভায় আমি কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে। তিনি সভাপতি সেক্রেটারির অনুমতি নিয়ে, আপনাদের অনুমতি নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। আর এটা কিন্তু বক্তব্যের জায়গা না, এটা হলো একটা মহফিল, অর্থাৎ আপনাদের সামনে যে কর্মসূচি নিয়ে হাতে নিয়েছেন বিশাল জনসভা, এইটার প্রস্তুতি সভা। এবার কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে সুন্দরভাবে সুশালভাবে আমাদের ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের নাম ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে আনাচে গোনাচে নাম ছড়িয়ে পড়বে, এটাই হলো আমাদের মূল লক্ষ্য, ঠিক কিনা? তাহলে আপনাদের প্রস্তুতি নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকে বক্তব্য রেখেছেন, কিন্তু খুব শ্রমিক দলের দেখতেছি আমাদের বিএনপিতেও এত সুন্দর বক্তব্য কেউ রাখতে পারে না। আমাদের শ্রমিক দল যত সুন্দর বক্তব্য রাখছেন, আমরা সবার বক্তব্যকে আমি স্বাগত জানাই। খুব সুন্দর বক্তব্য রাখছেন, আমি সবার বক্তব্য আমার পছন্দ হয়েছে। আসলে দীর্ঘদিন ধরে আপনারা মাইক পেয়েছেন, এরকম একটা সভা সুযোগ পেয়েছেন, তাই আপনাদের অনেক ক্ষোভ আছে। তবে এটা ক্ষোভের জায়গা না, আপনাদের একটি ক্ষোভের জায়গা হলো এইটা একটা বর্ধিত সভা রাখতে হবে। বর্ধিত সভায় আপনারা সবাই আপনাদের অনেক ক্ষোভ আছে, সাবা ক্ষোভ আছে, আপনাদের আমাদের অনেক ভুল আছে, এগুলি ধরিয়ে দেওয়া বলা, আপনাদের করা, এটা আপনাদের দায়িত্ব। আর আমাদের মানুষ হিসেবে সবারই ভুল থাকে, আমি যে সব বলে উঠতে থাকবো এটা ঠিক না, আমি ভুল করতে পারি। মানুষ হিসেবে সবাই থাকে, আমাদের বিষয়টা শয়তান লাগা আছে। আর তাছাড়া আমাদের বিরোধী দল থেকে আমাদের বিএনপি আমাদেরই শত্রু, বিএনপি আমাদেরই শত্রু। আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আমাদের বিএনপি আমাদের অতীতে যারা আমাদেরকে গুম হারাম করে ফেলছে, আমাদের রাত্রে ঘরে ঘুমাতে পারি নাই, জঙ্গলে জঙ্গলে রাত কাটাতে হয়েছে, মশার কামড় খেয়েছি, যে জুলুম
জুলুম থেকে কেউ বঞ্চিত হয় নাই। দেশার জুলুমের শিকার হয়েছি, আমরা গুম খুনের শিকার হয়েছি, আমরা বেসার্থ সবাই নির্যাতিত হয়েছি। তাদেরকে এখন আমাদের নেতারা সাহারা দিতেছে, তাদেরকে নিয়ে এখন বরণ করতেছে। আপনারা দেখতেছেন কিনা জানি না, তাদেরকে এখন সহযোগিতা করতেছেন। আপনারা যদি শ্রমিক ঐক্য থাকেন, আমি কথা দিচ্ছি আপনাদের সাথে থাকে। আমি যতক্ষণ পর্যন্ত এই দায়িত্বে আছি, যারা এই দুদিনে কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, প্রত্যেক কর্মসূচিতে আছেন, বিশেষ করে শ্রমিক দল, মহিলা দল, শ্রমিক দল প্রত্যেক কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। প্রত্যেক কর্মসূচি তাদেরকে আমি পেয়েছি। তাদেরকে যদি মূল্যায়ন না হয়, এই বাংলাদেশের জাতীয় দাবি পরিচয়কে কাউকে দল করতে দেব না। যারা কষ্ট করে আমরা আজকে যাদের রক্তের বিনিময়ে, আজকে রক্তে দাঁড়িয়ে আমরা স্বাধীন হয়েছি, ছাত্র জনতা, আমাদের ছাত্রদের ওয়াসিম সহ আমাদের যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি। এবং যারা আমাদের, আপনারা জানেন কিনা জানি না, এখানে 858 জন যারা শহীদ হয়েছেন, তাদের মধ্যে আমাদের বিএনপি জাতীয় দলে 448 জন নেতা শহীদ হয়েছেন। আপনারা জানেন আমাদের ওয়াসিম সহ অনেক ছাত্র দল এই যুদ্ধে শহীদ হয়েছেন। তাদেরও আপনার মাগফিরাত করে আমরা, আপনারা যেখানে সভা করেন, যেখানে মিটিং করেন, আমাদের ছাত্র দল বিএনপি যারা শহীদ হয়েছেন তাদের নাম স্মরণ করবেন। আমি এখানে আজকে থেকে আমরা সবাই ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ। সবাই এখানে কারো একা স্বাধীন হয় নাই, এখানে সকলের সহযোগিতা হয়েছে। এখানে ছাত্র দল এবং অনেক ছাত্র মাদ্রাসার ছাত্ররাও ছিল, অনেক ছাত্রদল ছিল, যারা অনেকের সহযোগিতায় আজকে এই লকডাউনের সহযোগিতায় এই দেশ স্বাধীন হয়েছে। কারো একা কৃতিত্ব না। আমরা 17 বছর যুদ্ধ করে এই একটা জায়গায় এনেছি। কারণ মেসি, রোনাল্ডো একাই গোল করতে পারে নাই। 11 জন টিম হয়ে মেসির পায়ে বল নিয়েছে, তারপর গোল হয়েছে। আমরা করছি বিদায় আজকে স্বাধীন হয়েছে। এখন অনেকে কৃতিত্ব নেওয়ার জন্য অনেক আওয়াজ দিচ্ছে। আমাদের তারেক রহমানের যারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে মন্তব্য করতেছেন, আমি সাবধান করে দিতেছি। এত বড় মানের আন্তর্জাতিক লিডার, আমাদের দল, আমাদের এই যে শিক্ষিত রাজনীতির গুরু, আমাদের সবচেয়ে এই স্বাধীনতা যে স্বাধীন এসেছে, সবচেয়ে গুরুত্ব সহকারে এই স্বাধীন পূর্ণ ভূমিকা ছিল, বেশিরভাগ ভূমিকা ছিল তারেক রহমানের। তারেক রহমান আমাদের রাজনীতির গুরু, তার শিক্ষার প্রেরণায় আমরা এই দেশ স্বাধীন হয়েছে। আমরা তারেক রহমানের ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক এই দেশে হবে ইনশাআল্লাহ। দেশে আসবে, আমাদের দেশে নেতৃত্ব দেবে, এই দেশের স্বাধীনতাকে, এই ছাত্র জনতা যে স্বাধীন দলের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ। আমরা জিয়ার সৈনিক, আমরা জিয়ার আদর্শে দেশকে, আমরা দেশ সবাই মিলে দেশ করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি ওইদিকে আর বেশি বাড়াবো না। আমাকে এখানে অনেকে আমার প্রশ্নের সম্মুখীন করছেন, আমি একটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। আপনারা প্রশ্নগুলি সুন্দরভাবে এবং করে সুন্দরভাবে শোনার এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে কথা হচ্ছে একটা নির্বাচনের কথা। আগামী নির্বাচন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিপূর্বে বলেছেন, আপনারা শুনছেন, এই আগামী নির্বাচন হবে কিন্তু বড় কঠিন। এই সব থেকে আমরা নির্বাচন নিয়ে আমরা সরজমিনে সবার পাশে দাঁড়াতে হবে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা ইনশাআল্লাহ এই দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। সুখ দুঃখের সাথে দাঁড়াতে হবে। কোন লোক অসুস্থ হলে আমরা এই যে শ্রমিক দল কথা বলতেছেন, শ্রমিকরা সব কিছু পারে। শ্রমিক বলতে আপনারা একটা প্রশ্ন মধ্যে আপনার প্রশ্ন আসলে কথা আসলে না বললেও পারতেছি না।
ইনশাআল্লাহ। আমরা এখন আমাদের দেশে কোনো স্বাধীন হয় নাই। আমাদের খুনি হাসিনা, গুম হাসিনা, এই স্বৈরাচারী হাসিনার অনেক দোসররা এখনো এই দেশে পালিয়ে আছে অস্ত্র শস্ত্র নিয়ে, এখন নিরাপদে আছে। আপনারা জানেন দক্ষিণ অঞ্চলে অনেক চেয়ারম্যান বিনামূল্যে এখনো বহাল অবস্থায় আছে, তাদের ছত্রছায়া সন্ত্রাসীরা এখানে আত্মগোপনে আছে। আমি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এই বিনামূল্যে চেয়ারম্যানদেরকে অপসারণের ব্যবস্থা করো। অন্যথায় ছাত্র জনতা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমি আপনারা এই যে সংগঠনের যে একটা কথা বলছেন, আব্দুল্লাহপুর থেকে বাগানবাজার পর্যন্ত সুন্দর করে সুসংগঠিত যে শ্রমিক দল ঘরে আসতেছেন, আরো যে ইউনিয়নগুলি বাকি রয়েছে, আমি তাদের যে কমিটিগুলি সুসংগঠিত করার জন্য আমি বিনীতভাবে আমি আমাদের শ্রমিক দল মেম্বার এবং শ্রমিককে বলছি, আপনারা সবাই সহযোগিতা দক্ষিণ অঞ্চলের কমিটিগুলো উপহার দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। কারণ আমাদের সংগঠন হলো আমাদের শক্তি। আমাদের পায়ের নিচে মাটি শক্ত হলে আমাদের কাঁধে হাত দেওয়ার লোকের অভাব থাকবে না, তাহলে সংগঠনের কোনো বিকল্প নাই। সংগঠন যতই সুন্দর করবেন, যতই শক্তিশালী করবেন, ততই আপনাদের শক্তি বাড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে সব কর্মসূচির শ্রমিক দলকে আমরা পেয়েছি, আমরা এসব ভবিষ্যতে আরো শক্তিশালী করার জন্য আমি এই যত রকমের সহযোগিতা লাগে এই শ্রমিক দলকে আমরা উপজেলা বিএনপি থেকে ইনশাআল্লাহ আমরা দেব। হ্যাঁ, তারপর আরেকটা কথা আছে, এখানে আরেকটা কথা আছে শ্রমিক দল। একটা কথা আপনারা অনেকে বলেছেন মূল্যায়নের ব্যাপার দিয়ে কথাবার্তা। আমি যতক্ষণ এই ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব আছি, আমি বলা দিচ্ছি, আপনারা সুসংগঠিত দলকে যদি আমরা মূল্যায়ন না করি, করবে কে? আমরা একটা মূল্যায়ন করতে হবে। সুসংগঠিত আপনারা আমাদের সহযোগী সংগঠন, আপনারা প্রত্যেক মিটিং সাকসেস করতে হলে আপনাদের সবাই আপনারা যান। তাহলে আমি যতদিন পর্যন্ত আমি দায়িত্বে আছি ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আপনারা যে কোনো সভা, মিটিং, মিছিল, কর্মসূচিতে আপনাদেরকে অবশ্যই আগে প্রায়োরিটি আমরা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। মূল্যায়ন আরেকটা কথা বলছি, আপনাদের অনেক ত্যাগ আছে, অনেক কষ্ট করছেন, দুদিনের কষ্ট, জেল আমাদের শ্রমিকদের অনেক জেল কেটেছেন, আপনাদের ঘুম হারাম করছেন, মশার কামড় খেয়েছেন। আপনাদের মূল্যায়ন যদি কেউ না করে, আপনাদের যদি কেউ কথা গুরুত্ব করে কথাবার্তা বলে, আমি যদি আজম চৌধুরী বলছি, আমি এর তীব্র প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। তীব্র প্রতিবাদ জানানোর সাথে সাথে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। পরিশেষে আরেকটা কথা, আপনারা আস্তে আস্তে আপনারা আমার আগামী ধর্মগুরুর একটা আমাদেরকে বলছে দক্ষিণ অঞ্চলের কিছু সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য আগামী কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ধর্মগুরু আজাদী বাজারে আমরা ইনশাআল্লাহ বিরাট একটা জনসভার ব্যবস্থা নিব। আপনারা শ্রমিক দল সহ সবাই এই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা খুব শীঘ্রই সবাইকে প্রস্তুতি সবাই রাখবো। দক্ষিণ অঞ্চলে আমি আসবো, সবাই সব 7-8 ইউনিয়নকে সবাই নেতৃত্বকে নিয়ে আমি বসবো। তারপর আপনাদেরকে নিয়ে কিভাবে জনসভায় এখানে রূপ নিতে পারি, আপনাদের এখানে সুসংগঠিত হওয়ার জন্য আপনাদের মনোবল বাড়ানো যায়, এইটার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। যে কোনো জনসভার বক্তব্য আপনারা মত বিনিময় সময় রাখবেন না, কারণ জনসভার বক্তব্য একটা, মত বিনিময় সভা একটা। আজকে এইখানে হয়তো আজকে তিনজনের খুব আছে বলছেন, কিন্তু ভবিষ্যতের কথা বলি, আমরা অনেকে গণতন্ত্র সম্বন্ধে আমরা জানি না। আমরা শ্রমিক দল হয়তো আমরা অনেকে এখনো শ্রমিক দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, শ্রমিক দলের লোগো কি
সংবিধানের কি কি ভূমিকা, কয় দফা, এগুলো আমরা জানি না। আমি আপনাদের ক্ষেত্রে আপনারা নেতৃবৃন্দকে আমি বলছি, আপনারা এগুলো বিষয় নিয়ে আমরা জানবেন। গণতন্ত্র সম্বন্ধে আমরা যারা আমাদেরকে জানা অবশ্যই দরকার, কারণ এই দফাগুলি আমরা যদি না জানি অনেক হঠাৎ প্রশ্ন করলে আমি কি উত্তর দেবো। কারণ এর মধ্যে আরেকটা কথা আছে, সিনিয়র জুনিয়রকে সম্মান কিভাবে দিবেন, এটা আমাদের গণতন্ত্রে আছে। কারণ আমাদের প্রতিষ্ঠা, আমাদের শহীদ প্রেসিডেন্ট যে দল প্রতিষ্ঠা করে গেছেন, তিনি আমাদের প্রত্যেক সিনিয়র জুনিয়রকে সম্মান কিভাবে দেওয়া হবে এখানে গণতন্ত্রে লিখে দিয়েছেন, ওইখান থেকে সম্মান দিয়ে গেছেন। আপনারা এই দিকে আপনারা ফলো করবেন, আপনারা এদিকে দৃষ্টি রাখবেন। এটা কিন্তু আমি শুধু আপনাদের এভাবে কথা ফেলে দিবেন, আমি ফেলে দেওয়ার কথা নয়। এটা না জানলে আমরা অনেকে দেখি সিনিয়রকে কিছুদিন পূর্বে আমরা একটা মিছিল, বড় মিছিলে অনেক মুরব্বী সম্মান দেওয়ার দূরের কথা আমাকে ঘটনা মানে সাইড করে দিয়েছি। এগুলো কি ঠিক না? আমরা এক জায়গায় আমি বয়স্ক হতে পারি, আমি সিনিয়র হব, যদি আমি আজকে যদি আমি সিনিয়রদের যে যারা বয়স্ক হয়েছে তাদেরকে সম্মান না দিই, আমি কিন্তু ভবিষ্যতে আমাকে ওইরকম সম্মান দেবে না। এগুলি নিয়ে এখানে মত বিনিময় সবাই, এই জন্য মত বিনিময় সবাই করতেছি। আর একটা কথা হলো, আপনারা প্রত্যেকে বক্তব্য রেখেছেন, এটা প্রস্তুতি সভা। প্রস্তুতি সভা নিয়ে কোনো কথাবার্তা বলেন নাই। কিভাবে এরা আগামী জনসভা কিভাবে করবেন, জনসভা কিভাবে করবেন, জনসভা করতে হলে কত লোক এখানে আমরা এই সবাই আমরা সমাবেশে যোগদান করবো, আমরা কতজন লোক নিয়ে আসবো, প্রত্যেক দিন থেকে একজনের 10টা লোক করে আমি কতজন লোক নিয়ে আসতে পারবো, কিভাবে আসবো, এটা জনসভা এবং জনসমুদ্রে কিভাবে পরিণত করবো, আমাদের কত টাকা রাখতে পারে, আমাদের ভেন্যু কোথায় করতে হবে, এবং হিসেব কিতাবের ব্যাপার আছে, আমাদের অ্যাডক কমিটির প্রস্তুতি কমিটির প্রয়োজন আছে। এগুলো নিয়ে কোনো বিষয়ে আপনারা আলাপ করেন না। এগুলি আপনাদের উচিত এই বিষয় নিয়ে আপনাদের প্রস্তাব দেওয়া, আপনাদের সুপরামর্শ দেওয়া। কিন্তু আপনারা এই বিষয়ে কোনো কথাই আপনারা বলেন না, শুধু আপনারা রাজনীতি করতে